দর্শন থাকবে না, এই দেশে কোনো চাঁদাবাজ থাকবে না। আমরা তো মনে করি আলেমরা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবে। আলেমদেরকে আল্লাহ তাআলা ইলমে ওহী দান করছেন, যে ইলমে ওহী দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেশকে পরিচালনা করছেন। ঠিক তদ্রূপভাবে একজন আলেম যদি এই দেশকে পরিচালনার দায়িত্ব নেয়, আমি মনে করি এই দেশের মধ্যে চুর, বদমাইশ, ধর্ষণ আর কোনো খারাপ অন্যায় কাজ হইতে পারে না। এজন্য আমরা আসছি আল্লাহকে পাওয়ার জন্য। আমরা আশেপাশে যারা আছি, দোকানে চার দোকানে বসে আছি, আমি অনুগ্রহ করব আপনারা একটু আসেন, এখানে এসে বসেন। যদি আপনারা আল্লাহ তাআলাকে না মানে সময় বললেন, এখানে এই যে কিছুক্ষণ আগে মুফতি বশিরুল্লাহ সাহেব কিন্তু আল্লাহকে পাওয়ার কিছু রাস্তা বলে গেছেন। এজন্য আমি আশা করি আমাদের আশেপাশে যারা আছে, হেফাজত মানে কি? সংরক্ষণ। ইসলামের সংরক্ষণের দায়িত্ব আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে একটা পরীক্ষা দিয়ে পাঠাইছেন। আমরা যদি এটার সাথে সম্পৃক্ত থাকতে পারি, আল্লাহ তাআলা পরকালে আমাদেরকে নাজাতের উসিলা বানায় দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা তো কুরআনের, ইসলামের সংরক্ষণের দায়িত্ব নিছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা খলিফা নিযুক্ত করছেন, এটার রক্ষণাবেক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকেও দিয়েছেন। এজন্য সমস্ত দল, মুসলমান বলতেই হেফাজত ইসলাম। আমরা তো মনে করি এখানে যারা সভাপতি আছে, সাংগঠনিক সম্পাদক আছে, যুগ্ম সাংগঠনিক, এরাই হেফাজত না। আমি মনে করি যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, সেই ব্যক্তি হেফাজত ইসলাম। সেই ব্যক্তি কি? হেফাজত ইসলাম। এজন্য আমি আশেপাশের ভাইদেরকে বলবো, দল মত নির্বিশেষে আসেন, এখানে বসেন।